গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স যে প্রতিষ্ঠানে অনিয়মই যেন নিয়ম, বীমা আইন না মানা, নিবন্ধনের শর্ত ভঙ্গ, স্বেচ্ছাচারিতা সবকিছুই সমান্তরালে চলে এই প্রতিষ্ঠানে। আর এসব অনিয়মের মূল নাটের গুরু গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের জোরপূর্বক সিইও পদ দখল করে রাখা শেখ রাকিবুল করিম। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং কোম্পানির বিধি বহির্ভূত সিইও রাকিবুল হাসানের অনিয়ম নিয়ে সোহেল রানা শুভর তথ্যচিত্রের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 4 বছরেরও বেশি সময় ধরে গার্ডিয়ান লাইফে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও নেই। এই পদে বছরের পর বছর চলতি দায়িত্ব পালন করছেন কোম্পানির ডিএমডি শেখ রাকিবুল করিম, যাকে 2021 সালের 1 জানুয়ারি প্রধান অর্থ কর্মকর্তা সিএফও থেকে ডিএমডি পদে পদোন্নতি দেয়া হয়। আইন অনুযায়ী সিইও পদ 3 মাস খালি রাখার বিধান রয়েছে। বিশেষ কারণে তা 6 মাস খালি রাখা যায়। এ সময়ের মধ্যে সিইও নিয়োগ না দিলে আইডিআরে সতর্কতামূলক জরিমানা করতে পারে। এরপরও যদি সিইও নিয়োগ না দিয়ে কোম্পানি আইন লঙ্ঘন করে, তাহলে সেখানে বিধি অনুযায়ী প্রশাসক বসানোর এখতিয়ার রয়েছে নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু আইডিআরে সেটা না করে জরিমানার পর জরিমানা করছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে। কিন্তু প্রশাসক বসানোর কথা মুখেও আনছে না। 4.5 বছর ধরে শেখ রাকিবুল করিম গার্ডিয়ান লাইফের সিইও হিসেবে দায়িত্ব পালন করাকে নজিরবিহীন অনিয়ম হিসেবে উল্লেখ করেছেন বীমা খাত সংশ্লিষ্টরা। প্রবিধিমালা অনুযায়ী সিইও হিসেবে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে অনুরূপ বীমা কোম্পানিতে ন্যূনতম 12 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্ন পদে কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। কিন্তু গুরুত্বপূর্ণ এই 2টি শর্তের কোনোটি পূরণ না করে গার্ডিয়ান লাইফের সিইও হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। সেই সাথে পূর্ণাঙ্গ সিইও হতেও বিমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআর এতে চালাচ্ছেন জোর তদবির। এসব বিষয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলবেন না গার্ডিয়ান লাইফের সিইও শেখ রাকিবুল করিম, এমনটি জানালেন জনসংযোগ কর্মকর্তা। সিইও নিয়োগের দায়িত্ব থাকে বোর্ডের। এই কোশ্চেনটা বোর্ডের কোশ্চেন। আপনি বোর্ড মেম্বারদের কাজ করতে পারেন যে কেন এই লোক আপনারা শর্তবদ্ধ ছাড়াও আছেন। এটা কমপ্লিটলি বোর্ডের ব্যাপার। ক্যামেরা অভিযোগের বিষয়ে জানতে আইডিআরএ পরিচালক আব্দুল মজিদ জানান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের অনিয়মের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিস্তারিত জানাতে পারবেন জনসংযোগ কর্মকর্তা। আপনি বিষয়গুলো নিয়ে আমাদের যে আছে মিডিয়া কনসালটেন্ট সাইফুল্লাহ শরীফ ওনার সাথে কথা বলে আমাদের বলতে আমি আমার চেয়ারম্যানের পদে আপনাদের চ্যানেল এস এর অনুসন্ধানে জানা যায়, বীমা খাতে শেখ রাকিবুল করিমের ক্যারিয়ার শুরু হয় 2019 সালে গার্ডিয়ান লাইফে প্রধান অর্থ কর্মকর্তা পদে যোগদানের মাধ্যমে। এই কোম্পানিতে যোগদানের পূর্বে শেখ রাকিবুল করিম একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে কাজ করেছেন। তারও আগে তিনি কাজ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকে। অর্থাৎ গার্ডিয়ান লাইফে যোগদানের পূর্বে তিনি কোনো বীমা কোম্পানিতে কাজ করেননি। সেই হিসেবে বীমা খাতে শেখ রাকিবুল করিমের কাজের অভিজ্ঞতা মাত্র 7 বছর। চ্যানেল এস নিউজ ডেস্ক।